10 বছর অন্তর জনগণনা হয় আমাদের দেশে, কিন্তু 2011-র পর 2021-এ কোভিডের কারণে হয়নি। জনগণনা হবে এবং সেই জনগণনার সঙ্গে এবার জাত গণনা হবে। এই মাসেই বিজ্ঞপ্তি জারি হবে আর জনগণনা শেষ হবে 2027-এর মার্চে। 2011 সালের পর জনগণনা হওয়ার কথা ছিল 2021 সালে, কিন্তু করোনার কারণে হয়নি। সেই জনগণনার এবার বিজ্ঞপ্তি জারি হতে চলেছে। জনগণনার পাশাপাশি হবে জাত গণনাও। বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে 1948 সালের জনগণনা আইন মেনে বিজ্ঞপ্তি জারি করা হবে। আগামী 16 জুন বিজ্ঞপ্তি জারি হওয়ার সম্ভাবনা। বিজ্ঞপ্তি জারির দিন থেকেই গণনার প্রক্রিয়া শুরু। 2026 সালের 1 এপ্রিল থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে জনগণনার বাড়ির তালিকা তৈরি হবে। 2027 সালের ফেব্রুয়ারিতে চূড়ান্ত পর্বে জনগণনার কাজ হবে। 2027 সালের 1 মার্চের মধ্যে ডিজিটাল পদ্ধতিতে জনগণনার কাজ শেষ করা হবে। তারপর 5 মার্চ পর্যন্ত চলবে রিভিশনাল রাউন্ড। জনগণনার সঙ্গেই চলবে জাত গণনা। বিভিন্ন জাতিগোষ্ঠীর বা বিভিন্ন ধর্মের, বিভিন্ন জাতের যে মানুষেরা আছেন, তারা যদি আমাদের এই দেশের কাছ থেকে, আমাদের এই রাষ্ট্র ব্যবস্থার কাছ থেকে, আমাদের এই সমাজের কাছ থেকে বহু বছর বঞ্চিত থাকেন, তাহলে সেক্ষেত্রে সরকার তাদের উন্নয়নের জন্য ব্যবস্থা করতে পারে। বিহার বা তেলেঙ্গানা এরকম কয়েকটি জায়গায় কিন্তু এই ধরনের বর্ণ সংক্রান্ত বা জাত সংক্রান্ত কিন্তু বিভিন্ন ধরনের গণনা বা সমীক্ষা এর আগে হয়েছে। অন্যদিকে দেশের কি উন্নতি হবে, এই প্রশ্নে কিন্তু একেবারেই পরিষ্কার নয়। দেখুন, জনগণনা এবং জনগণের প্যাটার্ন সেটাকে নির্ধারণ করা, এটা নানা উদ্দেশ্য থাকতে পারে, কিন্তু এটা কারা কোন উদ্দেশ্যে করছে, যে সরকার মেরুকরণে ভাগাভাগি করতে চাইছে তারা ঠিক কি উদ্দেশ্যে কেন করছে, এটা আমাদের পার্টির শীর্ষ নেতৃত্ব নজর রাখছে। জাতীয় জনগণনা নিয়ে সব থেকে বেশি লোকসভাতে কারা চিৎকার করত? কংগ্রেস। রাহুল গান্ধী বারবার বলতো, রাহুল গান্ধীর পার্টি এর আগে জাতিগত জনগণনার বিরোধিতা করে এসছে বরাবর। সেটা সেই পাপ থেকে চোখ ঘোরানোর জন্য রাহুল গান্ধী বারবার করতো। তাহলে বিহারের ভোটে তো কংগ্রেসও আছে, বিহারের ভোটে তো আরজেডিও আছে, তারাও জাতীয় গণগণনার পক্ষে ছিলেন। অতএব তৃণমূল কংগ্রেস কি বলছে এটা ইররিলেভেন্ট। নিউজ 18 বাংলা। পাকিস্তানের বিরুদ্ধে গরম, কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে কেন নরম? পূর্ব সীমান্তে বিএসএফ জওয়ান, তিনি তো বর্ডারের সিকিউরিটির দায়িত্বে ছিলেন, তাকে তুলে নিয়ে গিয়ে বাংলাদেশে অত্যাচার করা হলো কিভাবে, কেন? এ নিয়ে কেন্দ্রকে দুষছে তৃণমূল, আর পাল্টা জবাব দিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। কাশ্মীরে জঙ্গি হানার বদলায় অপারেশন সিঁদুর। পাকিস্তানে ঢুকে বদলা নিয়েছে ভারতীয় সেনা। বাংলাদেশে আটকে রাখা হয়েছে বিএসএফ জওয়ানকে। এ ছবি গত বুধবারের মুর্শিদাবাদের সুতিতে সীমান্ত পেরিয়ে বেশ কয়েকজন বাংলাদেশি ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে। বাধা দিলে বিএসএফ জওয়ানের ওপর তারা চড়াও হয়। বিএসএফ জওয়ানকে তুলে নিয়ে যায়। বাংলাদেশের চাঁপায় নবাবগঞ্জে কলা গাছে বেঁধে তাকে মারধর পর্যন্ত করা হয়। 4 ঘন্টা আটকে রাখা হয় ভারতীয় জওয়ানকে। শেষমেশ বিএসএফ বিজিবি ফ্ল্যাগ মিটিং এর পর তার মুক্তি মেলে। এতেই সীমান্তে প্রশ্ন, পাকিস্তানকে তো তাদের ঘরে ঢুকে শিক্ষা দিয়েছে ভারত, বাংলাদেশকে কেন দিচ্ছে না? গ্রাম থেকে বিএসএফ কে নিয়ে চলে গেল, তা আমাদের যে গঙ্গা ঘাট গেছি, যে আমাদের ছেলেপিলা দিয়ারে যে ঘাসকে, তা আমাদের ছেলেপিলাকে নিয়ে উঠিয়ে নিয়ে যাবে, তার কোনো মানে নেই। আমরা খুব আতঙ্কে আছি। ওরা এত সাহস কি করে পায় যে আমাদের এখানে বিএসএফ কে ধরে নিয়ে যায়, আমাদের এটাকে তার কাটা দিয়ে ঘেরার ব্যবস্থা করে? আতঙ্কে আছি। বিএসএফই তো সেফ নাই, আমরা আম পাবলিক, আমরা কিভাবে সেফ থাকবো? আমরা এমনিতে খুব আতঙ্কে আছি। তাড়াতাড়ি যেন কেন্দ্র সরকার এর কোনো ব্যবস্থা নেয়। যাদেরকে বাংলাদেশ এইভাবে ধরছে বা যে অভিযোগগুলো আসছে, এটা পুলিশ প্রশাসন অত্যন্ত দায়িত্বের সঙ্গে আমাদের এখানে দেখার চেষ্টা করছেন। বাট সমস্যাটা হচ্ছে কেন্দ্রীয় সরকারকে তো সিরিয়াসলি বিষয়টা দেখতে হবে। কেন্দ্রের দায়িত্ব সীমান্তটা পাহারা দেয়া, তো তাহলে বাংলাদেশ থেকে এসে আমাদের এদিককার লোকদের ধরে নিয়ে চলে যাচ্ছে, কেন্দ্রীয় সরকার করছে এটা কি? পার্টিগতভাবে এই বিষয়ে আমরা কোনো মন্তব্য করছি না। আমাদের একটাই বক্তব্য, এই যে বিজেপি নেতারা বলেন অনুপ্রবেশ সীমান্ত, তো তাদের বিএসএফ যদি ব্যর্থ হয়, আবার তারাই নানা রকম রাজনীতি করেন, অভিযোগ করেন, এই দ্বিচারিতাটা ঠিক না। প্রত্যেকটি দেশের সাথে বৈদেশিক
যে সম্পর্ক, সেই সম্পর্ক আলাদা আলাদা হয়। পাকিস্তানের সাথে বাংলাদেশের তুলনা হয় না, তুলনা করা উচিত হবে না। অনেক ইস্যু থাকে যে ইস্যু ক্যামেরার সামনে বলা সম্ভব না। বাংলাদেশির সাথে যদি কড়া ব্যবস্থা নেওয়া হয়, তার ইম্প্যাক্ট কোথায় পড়বে, বাংলাদেশে কারা থাকে, কত শতাংশ হিন্দু থাকে, যাদের বোঝার ক্ষমতা আছে তারা ঠিক বুঝে যাবে। নিউজ 18 বাংলা।